অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। প্রয়োজনীয় কথা কতটুকু বুঝবো কিভাবে? প্রয়োজনীয় কথা তিন প্রকার। প্রয়োজনীয় কথা কয় প্রকার? তিন প্রকার। তিন ধরনের কথা হলো প্রয়োজনীয় কথা, এর বাইরে যা আছে সব অপ্রয়োজনীয়। এক নাম্বার, এমন কথা বলা যেই কথা বলার দ্বারা সওয়াব হয়, এটা আমার প্রয়োজনীয় কথা। এমন কথা যেই কথার বলার দ্বারা কি হয়? সওয়াব হয়। আমি একজনকে সালাম দিলাম, এরপরে ভাইকে নামাজের দাওয়াত দিলাম, এটা কি সওয়াবের কাজ কিনা? সওয়াবের। ভাই আজান হয়ে গেছে, চলেন মসজিদে নামাজটা পড়ে আসি, সওয়াবের কথা। এভাবে যত সওয়াবের কথা আছে এগুলো আমার প্রয়োজনীয় কথা। তাহলে প্রয়োজনীয় কথা হলো তিন ধরনের। এক ধরনের কথা হলো যেই কথা বললে সওয়াব হয় এমন কথা বেশি বেশি বলা যাবে। দুই নম্বরে হলো এমন কথা যেই কথা না বললে গুনাহ হবে, যেই কথা না বললে গুনাহ হবে। আপনার সামনে এক ব্যক্তি অন্যায় করতেছে, অপরাধ করতেছে, সেটা ইসলামের দিকে অপরাধ হোক, সামাজিক দৃষ্টিতে অপরাধ হোক, ওই সময় যদি আপনি কথা না বলেন, চুপ থাকেন, তাহলে হবে না। তাহলে এই জায়গায় বাধা দিতে হবে, কথা বলতে হবে। এখানে কথা না বললে গুনাহ হবে। এ ধরনের গুনাহের কাজে, সামাজিক অপরাধমূলক কাজ দেখার পরেও কেউ যদি চুপ থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? গুনাহ হবে। তাহলে এই ক্ষেত্রেও কথা বলা আমার প্রয়োজনীয় কথা। এক নম্বরে গেল যেই কথা বললে সওয়াব হয় এমন কথা বলবো, এমন জায়গায় কথা বলবো। দুই নম্বরে হলো যে গুনাহের কাজে, অন্যায় কাজে কথা না বললে আবার গুনাহ হবে। তাহলে দ্বিতীয় নম্বরে হলো যেই কথা না বললে গুনাহ হবে এমন কথা বলতে হবে। তিন নাম্বার হলো যেই ধরনের কথা না বললে আমার দুনিয়ার ক্ষতি, যেই ধরনের কথা না বললে আমার দুনিয়ার ক্ষতি। আমি এক অফিসে চাকরি করি, এখন আমি যদি গিয়ে বসের সাথে কথা না বলি, আমার ক্লায়েন্টদের সাথে কথা না বলি, তাহলে হবে? আমার দুনিয়ার ক্ষতি হবে না? আমার চাকরি চলে যাবে। আমি ব্যবসা করি, আমি কাস্টমার সাথে কথা বলি না, হবে? এটা আমার দুনিয়ার প্রয়োজনীয়, হাজতের প্রয়োজনীয়, আমার দুনিয়ার সংসার চলার জন্য এটা প্রয়োজনীয়, এটা বলতে হবে। তাহলে এই তিন ধরনের কথা বলবো, এর বাহিরে কোনো কথা বলবো না। এক নাম্বার যেই কথা বললে সওয়াব হয় এমন কথা বলবো। দুই নাম্বারে এমন জায়গায় যেখানে কথা না বললে গুনাহ হবে, ওটা বলবো। তিন নাম্বারে হলো দুনিয়ার প্রয়োজনীয়, নিজের ব্যক্তিগত সাংসারিক জীবনে প্রয়োজনীয় যে কথা আছে এতটুকু বলবো। কথা কম বলা। কথা কি বলা? নবী বলছেন মান সমাতা নাজাত, যে কথা কম বলে সে নাজাত পেয়ে যায়। তার মানে কথা যত বেশি বলবেন মিথ্যা তত বেশি হবে, গীবত শিকায়াত তত বেশি হবে। ঠিক কি ঠিক না? কথা যত কম বলবেন মিথ্যা বলতে কম হবে, গীবত শিকায়াত কম হবে। তার মানে আমি গুনাহ থেকে বেঁচে গেলাম, আর গুনাহ থেকে বাঁচলাম তো জাহান্নাম থেকে বাঁচলাম। না সমাতা না যা, হাদিসের ব্যাখ্যা গভীরতা কত, যে উম্মাত তোমরা কথা কম বলো, প্রয়োজনীয় কথা ছাড়া অপ্রয়োজনীয় কথা থেকে বেঁচে থাকো। কারণ যখন তুমি অহেতুক অনর্থক কথা বলবা তখন একটা মিথ্যা বের হবে, আর একটা মিথ্যাকে ডাকতে গিয়ে আরো 5টা মিথ্যা বলা লাগবে। সমাজে এরকম একটা কথা, প্রবাদ বাক্য আছে না, যে একটা মিথ্যা ডাকতে আরো 10টা মিথ্যা বলতে হয়। একটা খুনকে ধামা চাপা দিতে আরো 10টা খুন করা লাগে। তাহলে আমার দ্বারা গীবত শিকায়াত বেশি হবে যখন আমি অহেতুক বেশি কথাবার্তা বলবো, অপ্রয়োজনীয় কথা বলবো। তো যত বেশি অপ্রয়োজনীয় কথা বলবো তত আমার দ্বারা গুনাহের কথা বেশি হওয়ার সম্ভাবনা আছে। আর যখন গুনাহের কথাগুলো বের হবে তখন গুনাহ হবে আমলনামায়, আর এই কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। যখন আমি আমার জিহ্বাকে হেফাজত করব, নবীজি সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার ভিতরে একটা পাথরের টুকরা রাখতেন, ছোট্ট একটা টুকরা জিহ্বার ভিতরে দিয়ে রাখতেন মাঝখানে। প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন আপনার জিহ্বার ভিতরে এভাবে একটা পাথরের টুকরা দিয়ে রাখেন কেন, চাপা দিয়ে রাখেন কেন? যে আমার জিহ্বা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন যে আমার জিহ্বা যেন অহেতুক অনর্থক কথা বলার সুযোগ না পায়।
যখন আমার প্রয়োজনীয় কথা বলার প্রয়োজন হয়, আমি পাথরটাকে বের করে আমার প্রয়োজনীয় কথাটুকু সারি, কথা শেষ, জিহ্বাকে আবার চাপা দিয়ে রাখি, ও যেন অনর্থক, অহেতুক, অপ্রয়োজনীয় কথা বলার সুযোগ না পায়। অথচ যার হাতে জান্নাতের টিকিট আছে, দুনিয়ার জীবনে যে জান্নাতের টিকিট হাতে পেয়েছেন, তার অবস্থা এমন যে অনর্থক কথা বলবে না, এই জন্য জিহ্বার উপরে চাপা দিয়ে রাখছেন। আর আমরা সারা দিন ভৈরা অনর্থক, অহেতুক, ফালতু দুনিয়ার যত গল্প গুজব, ফালতু কথাবার্তা আছে, এগুলো দিয়েই দিনটা পার হয়ে যায়। হয় কি হয় না? এই জন্য 3 নাম্বার কথা হলো, কি করব না? অনর্থক, অহেতুক, অপ্রয়োজনীয় কথা বলবো না। আর মানুষের সাথে অপ্রয়োজনীয় মেলামেশা বন্ধ করতে হবে, এটাও ক্ষতিকর। মানুষের সাথে অপ্রয়োজনীয়, অনর্থক মেলামেশা, ওঠা বসা বন্ধ করতে হবে। মানে যেটা আমার দরকার না, কাজের বাহিরে, আমার প্রয়োজনের বাহিরে, দরকার না এমন মেলামেশা, এমন কথাবার্তা, এটার দ্বারা আমার নিজের ক্ষতি, আমার আমলের ক্ষতি, আমার ইমানের ক্ষতি। এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন, আমিন।